হোয়াট এ জেসি, হোয়াট এ জেসি, জাস্ট অসাধারণ ম্যাচ, আনবিলিভেবল, জাস্ট অসাধারণ। টিম অস্ট্রেলিয়াকে ফুল প্যাকেট করে দিছে। আপনি ভাবতে পারেন এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে, তাও আবার ৩৩৮ রান চেঞ্জ করে ফেলছে। হোয়াট এ জেসি, হারমানপ্রীত জাস্ট অসাধারণ, জেসির সাথে দুর্দান্ত পার্টনারশিপ দিছে, জাস্ট আনবিলিভেবল। হৃদয় ভাঙার গল্প অস্ট্রেলিয়ার জন্য আরও একবার। মহা সেমিফাইনালে অস্ট্রেলিয়া ব্যাটিং করিয়া ৩৩৯ রান টার্গেট দিছে, সেটা আবার ৪৮ ওভার ৩ বলে ম্যাচটা উঠে দিয়েছে ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম। হারমানপ্রীত জাস্ট অসাধারণ ক্যাপ্টেন। স্মৃতি মান্দানা সে বরাবরই ভালো খেলে আসে, আজকে কাজ করতে পারে নাই তেমন একটা। দীপ্তি কাজের কাজটা কিন্তু করে দিছে দীপ্তি। আমাদের আজকে বেশি লেগ সাইড ছিল, আপনি একটা জিনিস দেখেন অস্ট্রেলিয়ার ফিল্ডিংদের অবস্থা, কিপার ক্যাচ মিস, ফিল্ডিং ক্যাচ মিস, বল কোথায় করতেছে, বল কোথায় করলে উইকেট যাবে, আমাদের মধ্যে আজকে এটা ছিল না। আমরা টিম অস্ট্রেলিয়া কিন্তু ফুল প্যাকেট হয়ে গেলাম আরও একবার প্যাকেট হয়ে গেলাম। এই ম্যাচটাই আমরা হেরেছি এবং অস্ট্রেলিয়া কিন্তু আমরা টিম অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এগেইনস্টে আরও একটা ম্যাচ জিতেছিলাম এবং ইন্ডিয়া ৩৩১ রান টার্গেট দিয়েছিল, আমরা সেটা এক্সচেঞ্জ করে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছি। সেই ইন্ডিয়া আমাদের সাথে প্রতিশোধ নিল, জাস্ট অসাধারণ। আরও একবার ক্রিকেট বিশ্বে প্রমাণ হলো যে ইন্ডিয়া অ্যাজ এ বিগ টিম। আরও একবার ক্রিকেট বিশ্বে প্রমাণ হলো। মহা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারে দিয়ে টিম ইন্ডিয়া কিন্তু ফাইনালে উঠে গেছে। দুর্দান্ত খেলা, জেসি দুর্দান্ত খেলছে, আনবিলিভেবল। ১২৭ রান অপরাজিত ইনিংসে ম্যাচ কিন্তু উইন হয়ে গেছে টিম ইন্ডিয়া। জাস্ট আনবিলিভেবল, কি খেলা দেখলাম। ক্রিকেট বিশ্ব যারা এই খেলাটা দেখছে, আমরা অ্যাজ এ দর্শক হিসেবে যারা এই খেলাটা দেখছি, জাস্ট আনবিলিভেবল। যারা দেখিনি তারা অনেক কিছু মিস করে ফেলছি। ম্যাচের মধ্যে উত্তেজনা ছিল, প্রচুর উত্তেজনা ছিল। ম্যাচটা হারার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া, তারা প্রচুর মিস ফিল্ডিং করছে, রান আউট মিস করছে, ক্যাচ ছাড়িয়ে দিছে, বোলিং ডিপার্টমেন্ট খারাপ ছিল। বাবুরে বাবু, ইন্ডিয়ার মেয়েরা এগুলা কি খায় রে ভাই। এই যে জেসি এবং ইন্ডিয়ার ক্যাপ্টেন যে পার্টনারশিপটা দিছে, হারমানপ্রীত সহ যে পার্টনারশিপটা দিছে, জাস্ট অসাধারণ। আমাদের বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা এতগুলো রান কোনোদিন করতে পারেনি তাদের ইতিহাসে ওয়ানডে ম্যাচে। ইন্ডিয়া এই ম্যাচটা এক্সচেঞ্জ করছে, আপনি আমি কখনো ভাবি নাই। এই যে ম্যাচের বড় ভাইয়ের সাথে কথা হলো যে ভাই অস্ট্রেলিয়া কিন্তু আজকে জিতবে, আমি অস্ট্রেলিয়ার সাপোর্ট, অস্ট্রেলিয়া কিন্তু জিতবে। কিন্তু দিন শেষে ইন্ডিয়া আমাদের ফুল প্যাকেট করে দিয়েছে। ইন্ডিয়া আমাদের সাথে প্রতিশোধ নিছে এবং আমাদের সাথে বেইমানি করছে। ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে বেইমানি করছে। ইন্ডিয়া এমনি খেলে কেমনে ভাই? একটা প্লেয়ারের গায়ে এতটা এনার্জি আসে কোথা থেকে, আমি সেটাই বুঝলাম না। যাই হোক, ইন্ডিয়া অভিনন্দন, শুভকামনা রইল সামনের জন্য। বেস্ট অফ লাক টিম অস্ট্রেলিয়া। হতাশ হওয়ার কিছু নাই, নেক্সট ম্যাচ আগামী দিনে হবে, আবারও পরের বছর হবে, পরের বিশ্বকাপে হবে। প্যারা খাওয়ার কোনো মানে নেই, চিল মুডে তোমরা এবার বাড়ি ফেরো। অভিনন্দন, শুভকামনা রইল টিম ইন্ডিয়া।